এই লুকিং গ্লাসটা ইনস্টল করছে আমার বাইকে। তো 250 ইউজ করার পর একটা জিনিস বুঝলাম, ইঞ্জিনটা অনেক রিফাইন। খাওয়ার পরে রিয়েলাইজেশন হইলো যে সত্যি ভর্তা তো খাই না। ওই ঘুম থেকে লেট করে আসবে, ফার্স্ট মিটআপে লেট করে আসবে। ওখানে কমপ্লেইন যে আসলে ভাইব্রেশন ইস্যু নেই। আমি আশা করি বছর ঘুরতে আগামী বছর যখন অনুষ্ঠান হবে একটা ডিজিট যাতে বেড়ে যায়। তো হ্যালো গাইস, দিস ইজ মিস। আজকে কিন্তু একটা বিশেষ দিন, আমি চলে আসলাম আপনাদের মাঝে। সকল গ্রুপ একত্রিত হচ্ছে এগেইন, নতুন দিন, বাংলার নববর্ষ। সবাইকে আগে থেকে জানাই নেই শুভ নববর্ষ। আমি সবসময় লেট করি, আর অলরেডি আই এম লেট। এখন বাজে 9টা, সাড়ে 9টার মতো। আমার অ্যাটেন্ড করার কথা ছিল 8টার দিকে। তো আসলে আমি খুব টায়ার্ড ছিলাম, ঘুমাতে করতে হচ্ছে, ফ্রেশ শেড হয়ে যায়, তো আমি উঠতে পারি না। তো এখন সবাই হয়তো ধানমন্ডিতে ছিল, ধানমন্ডি রবীন্দ্র সরোবরের সামনে। মিঠুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সে বললো তুমি ধানমন্ডি রবীন্দ্র সরোবর না এসে তুমি সিএফ মোটো 1 ঘন্টা পর শুনলে যে জয়েন দাও। তো আমি এখন যে সিএফ মোটো 1 ঘন্টা পর শোরুমে যে ওইখানে সবাই জয়েন দিচ্ছি। আচ্ছা, ভালো কথা, আমি তো আপনাদেরকে আমার বাইকটা দেখাইলাম না। এই নববর্ষে আমার বাইক দেখতে কেমন লাগছে, আচ্ছা ওই আপনাকে সবাইকে দেখান। It looks so good. আমি কিন্তু এইবার এই লুকিং গ্লাসটা ইনস্টল করছি আমার বাইকে। এন্ড আপনাদের কাছে কেমন লাগছে আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে। দূরের থেকে বাইকের লুকসটা খুবই জোশ লাগতেছে, জাস্ট একটা লুকিং গ্লাসের জন্য। আপনারা অনেকে বলেন না যে ভাই বাইকে লুকিং গ্লাস ইনস্টল করছেন, বাইকে ভাইব্রেশন বেশি। এই লুকিং গ্লাসে ভাইব্রেশন নাই। মানে আমরা তো প্রথমে একটা ব্যাড কমেন্ট পাই বাইকের থেকে, সেটা হচ্ছে ভাইব্রেশন ইস্যু নিয়ে। এই বাইকের আমি যখন ইউজ করি তখন কিন্তু প্রায় বলছি যে এই বাইকে কোনো এক্স্যাক্টলি ভাইব্রেশন নাই, ঠিক আছে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই লুকিং গ্লাসগুলো। যখন আমি বাইক ইউজ করি এই লুকিং গ্লাসগুলো ভাইব্রেট করে না। কেন করে না? আমি সবসময় একটা কথা বারবার বলি আপনাদেরকে, লুকিং গ্লাস যত বেশি বড় হবে অ্যান্ড ওয়াইড হবে ততই কিন্তু লুকিং গ্লাসগুলো ইঞ্জিনের সাথে ভাইব্রেট করবে, ঠিক আছে। তো এটা ছোট একটা লুকিং গ্লাস, তো এখানে ভাইব্রেট করছে না। যাই হোক, এখন মিরপুর 11 যাওয়া যাক। তো এখানে কি হচ্ছে আমি জানি না। আমি কোথায় ভাই? ভাই নববর্ষ লেট তো হয়ে গেছে। কি অবস্থা ভাই? এত লেট ভাই? নববর্ষ ভালো আছেন? রাতে ঘুমাইছে আর ঘুম ভাঙে নাই। এত লেট হয়ে গেছে। ওইখানে কি প্রোগ্রাম হলো? কিছুই হয় না, দাঁড়াইছিল। ওখানে দাঁড়ায় ওখানে মানে সব লোক আসে। আরে এই লোক বরাবরের মতই ঘুম থেকে লেট করে আসবে, ফার্স্ট মিটআপে লেট করে আসবে। ওখানে ভাই সবাই একসাথে নতুন দরকার ছিল যত কি আর পালার কেক খাওয়া ভালো হইছে না এখানে আসলে ভালো আইডি ভিডিও অন করে রেডি। আরে এটা সবার আগে আছে, আমার তো ভিডিও অন করতে হবে, আরে অন করতে হবে। অপশন নাই অপশন একটাই। সম্ভবত সবাই এখন কালসি হয়ে 300 ফিটে ঢোকার ট্রাই করবে। এখানে আমাদের বাইক বিটির পক্ষ থেকে শুভশ্রী দাদা আছে, ওনার বাইকটা হচ্ছে CL।
তা আমরা দেখতে পাচ্ছি সামনে যে সিএলসি বাইকে বসে আমাদের গাইড করছে, সে হচ্ছে বাইক ফেরির একজন সদস্য, আপনারা সবাই তাকে চিনেন। সবার চাকা সমান, ওকে। হ্যাঁ, আমার চাকা সমান হয়ে গেছে অলরেডি, একেবারে ইয়েস। এখানে আমরা আয়োজন করছিলাম গতবার, এখানেই করছিলাম। আমি বলতেছি এই রেস্টুরেন্টে করছি ভাই। তারা পার্কিং করা ট্রাই করতেছে। দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কেমন ভাই নতুন চালায়? না, ভালোই লাগে, ভালো লাগতেছে চালাইলে মনে পাওয়ার আসে। এমনিতে কোনো তো ইস্যু পাচ্ছেন না বাইকে? না, গাড়ি আসলে গরম হয় বেশি। আমি নরমালি ইঞ্জিন বড়, পিস্টন বড়, পিস্টন বড়, ফ্যান চলে, তারপরে গাড়ি গরম লাগে। ওই যে যখন 4 দাগ ইন্ডিকেটর উঠে যায় তখন ফ্যানটা অন হয়ে যায়। 4 দাগে 3 দাগ, 3 দাগে তো আমার কখনো হয় না। আমার 3 দাগে অন হয়ে যায়, আমার 4 দাগে হয়। যাই হোক, এটা 150 আছে। এটা চায়না মেয়েরা লেডিসরা বেশি ইউজ করে। হ্যাঁ, এটা পিঙ্ক কালার করব, এই যে অ্যানিমে বানাবে লেডিস। এই যে এই ভাইটা, তার বাইক কোনটা? এই তার বাইক হচ্ছে এটা। উনি এই বাইকটা পিঙ্ক কালার করবে, ঠিক আছে? আরে ভাই ভুলে ভালো একবার বলে তো এখানে একটা অ্যানিমে স্টিকার হবে, ঠিক আছে? কি তুমি কি তাহলে এটা করে যাচ্ছ? কবে করবা? না ভাই, আপনারা তাহলে স্টিকারটা করে আমার সাথে যোগাযোগ করে আমি একটা ব্লগ বানাবো তোমার অ্যানিমে বাইক নিয়ে, আচ্ছা ঠিক আছে? তোমার বাইকের নাম হচ্ছে পুকি বাইক। ব্রো, তুমি চাইলে অ্যানিমেটা করতে পারো। আমাদের যে এখন যে ফ্যান বেসটা, এগুলো ছেলেদের। তুমি যখন অ্যানিমে করবে না, এখন কোনো ফ্যান বেস মেয়েদের হয়ে যাবে। তো মেয়েরা কিন্তু আস্তে আস্তে সেভ করে ভালো ভাইরাল বানাই দিতেছেন ভাই রে। একটু হও ব্রো, ভাইরাল হও ভাই। কিন্তু চলে আসছে আমাদের পান্তা ইলিশের যে একটা সংমিশ্রণ। পান্তা দিবে নাকি? না ভাই, শুকনা ভাত, শুকনা ভাত, ইলিশ আর ভর্তা, পেঁয়াজ দিচ্ছে। আচ্ছা, দেখা যাক। আমাদের সেই ঐতিহ্যবাহী এই খাদ্য, ট্র্যাডিশনাল। এখানে আলু ভর্তা, শুটকি ভর্তা এবং মাছ। কেমন ব্রো, খাবার কেমন? ভালো ভালো। আর এখানে একটা ছোট্ট একটা কনসার্টের আয়োজন চলছে। একটু পরে খাওয়ার পরে রিয়েলাইজেশন হইলো যে শুটকি ভর্তা তো খাই না। ওহ শিট। ব্রো ভাই, খুব না কেমন হয়েছে ভাই আয়োজন? অস্থির, ভালো লাগছে। খাবার কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভাই, সবকিছু মেনে বেস্ট। আলহামদুলিল্লাহ। চাই না, একটা প্রোগ্রাম র্যাপ করতে চাই। এরপরে অনেক আয়োজন আছে এবং আমাদের এই ভেন্যু একটা প্রোগ্রামটা ছেড়ে দিতে চাই। তোমার যদি কোনো 250 এসআর নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে। বৈষ্ণব ভাইকে ধন্যবাদ আমাকে স্টেজে আসার জন্য। তো আমি যেহেতু 250 ইউজার, আমি অলরেডি আমার বাইকটা 3200 কিলো রান করেছি। অ্যান্ড সেই 3200 কিলো নিয়ে আসলে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আপনার সামনে। তো বাইকের যে বেসিকলি আমার কাছে কোনো মেজর কোনো প্রবলেম আমি কখনো ফেস করি নাই বাইকে। বাট সবাই একটাই কমপ্লেন যে আসলে ভাইব্রেশন ইস্যু নেই। আমি মনে করি না যে বাইকের এক্স্যাক্টলি কোনো ভাইব্রেশন ইস্যু আছে, বাট বাইকের ভাইব্রেট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সেফ মোডে যেই অফিসিয়াল যেই লুকিং গ্লাসগুলো সেইগুলো খুব বেশি ওয়াইড হওয়ার কারণে ভাইব্রেটটা করে বেশি। এই জন্য
কারণ আমরা মনে করি বাইকে কিন্তু ভাইব্রেশন ইস্যু আছে, বাট এক্স্যাক্টলি কিন্তু বাইকের ভাইব্রেশন ইস্যু নাই। আর শিবুল ভাই যেটা বললেন যে অকটেনের যে ব্যাপারটা, সবসময় আমি একই জায়গা থেকে আমি অকটেনটা নিই, আমার বাইকে সেই ধরনের পারফর্ম বেশ ভালোই দিচ্ছে। অ্যান্ড ওভারঅল বাইক আমার কাছে খুবই বেশ ভালো পারফর্ম করছে। আমি রিসেন্টলি আমার বাইক নিয়ে খুব জোরালোভাবে একটা অ্যাক্সিডেন্ট করি, আমি নাম বলবো না কোন কোম্পানির সাথে আমি অ্যাক্সিডেন্ট করি, বাট ইন দ্যাট কেস আমার যে অপোজিট ডিরেকশন যে বাইকটা ছিল তার অবস্থা মানে কিট মিট অলরেডি ভেঙে যায়, কিন্তু আমি খুব ভয় পেয়ে যাই আসলে আমার বাইকের কি অবস্থা হবে। আমার বাইকে জাস্ট ডান পাশে সামান্য স্ক্র্যাচেসই পড়ছে আর লুইং গ্লাসটা ড্যামেজ হয়েছে, আদারওয়াইজ কোনো প্রবলেম হয় নাই। তো বিল্ড কোয়ালিটি নিয়ে যদি যারা অনেকে বলে সিএফ মোটো চায়না বাইক বিল্ড কোয়ালিটি কেমন হবে, বিল্ড কোয়ালিটি টপ নচ আমি দিতে চাই সিএফ মোটোতে। থ্যাংক ইউ। আসলে সত্যি কথা বলতে কি মানে নতুন বাইক তো 250 ইউজার আমি নিজেও, সো 250 ইউজ করার পর একটা জিনিস বুঝলাম, ইঞ্জিনটা অনেক রিফাইন, বিল্ড কোয়ালিটিটাও অসাধারণ। আর 250 নিয়ে আসলে কোনো প্রবলেম বলার মতো কোনো কিছু নাই। মানে সবাই হয়তো ফার্স্টের দিকে 500 কিলোতে গাড়ি ভাইব্রেশন করে দেখে অনেকে আশাহত হয়ে যায় যে কি হচ্ছে, কিন্তু 2000-এর পরে গাড়িটা আসলে অরিজিনাল পারফরমেন্সটা কি সেটা বোঝা যায়। যাই হোক, খুব ভালো লাগলো। আজকে মনে হয় 35টার মতো বাইক, 35-40টার মতো বাইক ছিল। আমি আশা করি বছর ঘুরতে আগামী বছর যখন অনুষ্ঠান হবে একটা ডিজিট যাতে বেড়ে যায়, একটা শূন্য যাতে অ্যাড হয়ে যায়। তো এটা একটা মিঠুন ভাই এবং পুরো টিম সব আজকে খালি লুকিং গ্লাসে দেখতেছিলাম, এবং আমার মনে হয় আমার মতো অনেকেই দেখতেছিলেন যে রেল স্টেশনের নিচে হেডলাইট গুলো যখন জ্বলতেছিল তখন মনে হচ্ছিল না একটা অন্যরকম একটা ফিল, সব কমান্ডোস একসাথে যাচ্ছে। এটা একটা দ্যাটস দ্য ব্রাদারহুড এন্ড দ্যাটস দ্য বাইকিং। আমাদের অনেকেই আমাদের মনের মিল নাই, কিন্তু আমরা বাইক ও বাইকিং এর সূত্রে এক সূত্রে গাথা, আমরা এটাতেই থাকতে চাই। আর সিএফ মোটো নতুন করে শুরু করতেছে, সুন্দরভাবে তারা যাচ্ছে। উনাদেরকে একটা যা সাজেশন সাথে আপনাদেরকেও, সেটা হচ্ছে গিয়ে রিসেন্টলি আমরা বেশ কয়েকটা রিপোর্ট পাইছি, সেটা হচ্ছে গিয়ে অনেকের ফুয়েল পাম্প চলে গেছে। অন্যান্য মডেলে আমরা পাইছি, এটা সিএফ মোটো শুনি না আমি, অন্যান্য মডেলে আমরা পাইছি, বিশেষ করে 100 সিসি মানে 250 সিসি বা অ্যাবভ। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, মিনিমাম 1.5 লিটার ফুয়েল আপনাদের ট্যাঙ্কিতে থাকবেন, যাতে ওই ফুয়েল পাম্পটা ভেজা থাকে। ফুয়েল পাম্পটা ড্রাই হলেই ওর কম্প্রেশন কমবে, পরে দিয়ে ফুয়েল পাম্পটা নষ্ট হবে, আপনার গাড়ি ধাক্কাবে। সো মিনিমাম 1.5 লিটার ফুয়েল রাখবেন। আমাদের সাথে এরকম একটা হয়েছে, তো আপনারাও এরকম মাথায় রাখবেন যে এটা যাতে আপনাদের সাথে না হয়, ঠিক আছে? এই একটা। আর আমার সেই সিএফ মোটো শুরু করার মিটিং শুরু করছিলাম মার্চের 27 তারিখ, মানে 2024-এর মার্চের 27 তারিখ মিট করছিলাম। তো তখন থেকে একটা দাবি, আমার একটা সিএফ মোটো 450 এমটি চাই। এটা সুমন স্যারের কাছে আমার একটা দাবি, আমাদেরও দাবি, 500 সিসি পারমিশন পাই, এই 450 এমটি সহ সিএফ মোটোর যে আইকনিক মডেল গুলো আছে ডেফিনেটলি বাংলাদেশের মার্কেটে হায়ার সিসিতে রুল করতে যাবে। এইটাই। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ সিএফ মোটো ম্যানেজমেন্টকে।